আজকে আমি ঘরে যে চাল দিয়ে রোজ আমরা ভাত খাই সেই চাল দিয়েই সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নিলাম সয়া রাইস। তো এই সয়া রাইসটা এতটাই টেস্টি হয়, এর সাথে আর কোনো কিছুর দরকার হয় না। তো এর জন্য প্রথমেই আমি ভাতটা রান্না করে নিচ্ছি। নর্মাল যেভাবে ভাত রান্না করি সেরকমই আমি ভাত বসিয়েছি, আর তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি শুধু। তো নুন দিয়ে আমি ভাতটা রান্না করে নিয়েছি, আর ভাতটাকে আমি 90% কুক করেছি। এবার ভাতটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার সময় একটু ফাঁক রাখবো ঢাকাটা, যাতে ভাপটা বেরিয়ে যায়। তো এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে তার মধ্যে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। তো আলুটাকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি এখানে ছোট সাইজের 2টো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা, এটা খুব কম সময়ে তৈরি হয়ে যায়। ভাতটা যদি রেডি করা থাকে তাহলে মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এটা একটা ফুল মিল, এর সাথে কিন্তু আর কোনো কিছুর দরকার হয় না। শুধু শসা বা রায়তা থাকলেই এটা একটা দারুণ মিল হয়ে যায়। তো নিরামিষের দিনে এই খাবারটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি একটা খাবার। তো এখানে ওই তেলের মধ্যে আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা, তেজপাতা আর সাজিরে ফোড়ন দিয়ে দিলাম। সাজিরে যদি না থাকে তাহলে এমনি গোটা জিরেও দিয়ে দিতে পারো। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর টমেটোর পেস্ট। আমি একটা বড় সাইজের টমেটো আর 1 ইঞ্চি মতো আদা পেস্ট করে নিয়েছিলাম একসাথে। তো সেই পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ ভাত রান্না করার সময়ও আমি নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। তো এবার মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর এর সাথে যদি একটু আলুর দম বা পনিরের তরকারি থাকে তাহলে এটা কিন্তু একটা এলাহি ভোজ হয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে এবার মশলাটার মধ্যে আমি মিক্সির বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়েও 2 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনটা সিদ্ধ করে আমি কিন্তু জলটা ভালো করে চেপে নিয়েছিলাম। তো এবার সয়াবিনটা দিয়েও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর আলুটা এখানে তো ভাজতে ভাজতেই অর্ধেক সিদ্ধ হয়েই গেছে, যেহেতু ছোট ছোট করে কেটেছি। তো এবার ঢাকা দিয়ে সয়াবিন আর আলুটাকেও মশলার সাথে আরও 2 মিনিট কষিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আর একটু জল দেয়া যাবে না। তো এই রকম শুকনো শুকনোই হবে তরকারিটা। তো এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা ভাতটা। তো ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিরামিষের দিন আমি কিন্তু প্রায়ই এটা বানিয়ে নিই, আর হাতে সময় যদি কম থাকে, কোনো দিন তাড়াহুড়োর মধ্যে যদি থাকি, তাহলেও কিন্তু এই রান্নাটা আমি করে নিই। এটা থাকলে আর কোনো চিন্তা থাকে না, আর অন্য আলাদাভাবে সবজি টবজি রান্না করার কোনো ঝামেলা থাকে না। তো ভাতটা দিয়ে তার মধ্যে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। 2 চামচ ভরে চিনি দিয়েছি, এটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে। এবার এইখানে আমি আগের থেকে দুধের মধ্যে একটু জাফরান মিশিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 ফোঁটা কেওড়া জল। আর এটা আমি ভাতের মধ্যে দিয়ে দেব। ভাতের মধ্যে দেওয়াটা দেখাতে পারলাম না, কারণ আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি। তো যাই হোক, এখানে আমি একটা স্টার অ্যানিস দিয়ে দিলাম, আর একটা গুঁড়ো মশলা দিচ্ছি, থেতো করা মশলা, যার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জায়ফল আর জয়িত্রী। একসাথে আমি একটু থেতো করে নিয়েছি, আর এই মশলাটা থেতো করেই দিতে হবে বন্ধুরা। থেতো করে দিলে এর একটা আলাদাই ফ্লেভার আসে। তো এই সব মশলা আলতো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢেকে দিয়ে 2 মিনিট রান্না হতে দেবো, একদম গ্যাসের আঁচটা কম করে। আর 2 মিনিট রান্না করার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, দিয়ে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি ওইভাবে ঢাকা দিয়ে। তো 5 মিনিট পর দেখো কত সুন্দর ঝরঝরে রাইসটা হয়েছে। দেখিয়ে দিচ্ছি, দেখো রাইসটা একটাও কিন্তু ভাঙেনি।
আর একটার গায়ে একটা লাগেও নি, কত সুন্দর রাইস তৈরি হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।